গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার রেসিপি। চিকেন ভর্তা খেতে ইচ্ছা করলে সচরাচর আমরা সবাই বাইরের থেকে আনিয়েই খাই, কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা, সেইভাবে করলে কিন্তু স্বাদ হবে অসাধারণ। তো চিকেন ভর্তার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ওয়াশ করে রেখেছি। আপনারা দেখুন মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি কাজু বাদাম, দই আর চারমগজ বাটা। টমেটো বাটা নিয়ে নিয়েছি পাশে, পরিমাণটা পরে আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়েছি আদা রসুন বাটা, 2টো ডিম সেদ্ধ, এখানে নিয়েছি বাটার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর কাঁচা পাকা লঙ্কা, আর ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে। তো সবার প্রথমে কড়াইতে আমি 500 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এখানে সামান্য উইথ বোন চিকেনও আমি নিয়েছি। পুরো সলিড চিকেনটা আমার অতটা ভালো লাগে না, তাই জন্য একটু উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তুলে নেব। তো দেখুন চিকেনটা একটা প্লেটে তুলে নিয়েছি। এবার 2টো কাঁটা চামচের সাহায্যে এইভাবে চিকেনগুলোকে আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ শেডেড চিকেনটা এইভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে না করে ছোট ছোট টুকরো করেও কিন্তু করতে পারেন, কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা দেখুন। আর বন্ধুরা, চিকেনের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেল পেজে আছে। আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে চিকেনের নতুনত্ব রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয়। তো ফাইনালি কিন্তু আমি সমস্ত চিকেন মোটামুটি যতটা পরিমাণ আমার ছাড়ানো দরকার, অর্থাৎ রেডি করে নিয়েছি। এবার কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম, যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এইবার এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে এবার একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি, অর্থাৎ কাঁচা ভাবটাকে কাটিয়ে নেব। তো দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেছে। এবার এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর কিছুটা পরিমাণ লাল এবং সবুজ লঙ্কা কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ওই মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে টমেটো বাটার পেস্ট, অর্থাৎ টমেটো পিউরি। তো টমেটোটা দিয়ে আমি ভালো করে এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন অলরেডি কিন্তু হালকা হালকা অয়েল রিলিজ করতে শুরু করেছে। এইবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি, ওই 1 টিস্পুন মতন দিয়ে দিলাম। আর 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ইউজ করিনি। মশলাটা থেকে কিছুটা অয়েল রিলিজ হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে শেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, চিকেন ভর্তা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। গরম গরম রুটি, পরোটা, নানের সঙ্গে তো খুবই ভালো লাগে। তাছাড়াও আমি কিন্তু এই চিকেন ভর্তা পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম। কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও। তো চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে পেস্ট করে রেখেছিলাম দই, চারমগজ আর কাজু বাদামের, সেই পেস্ট পুরোটা দিয়ে দিলাম। আর তার পাশাপাশি একটুখানি জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেস্টটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা দেওয়াতে কি হবে, চিকেন ভর্তাতে একটা রিচনেস আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এইবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে যে চিকেন সেদ্ধ করার সময় যে জলটা আমি রেখেছিলাম, জলটা কিন্তু ফেলে দিইনি, সেই চিকেন স্টক কিছুটা আমি দিয়ে দিলাম, ওই 1 কাপ মতন। তো চিকেন স্টক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা কিন্তু আমার অলমোস্ট ডান।
এইবার আমি ওপর থেকে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। একটু হাতে ক্রাশ করে নিয়েছিলাম, তো কাসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটুখানি এবার ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু কম্পালসারি, ফ্রেশ ক্রিমটা দিতেই হবে। তো দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার রেসিপি অলমোস্ট ডান। এইবার জাস্ট যে দুটো ডিম সেদ্ধ আমি করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি ডিমগুলোকে নিয়ে এইভাবে হাতের ওপর একটা ছুরির সাহায্যে চপ করে নিচ্ছি। চপ করে নিয়ে একদম সরাসরি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেখুন ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবশেষে ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে জাস্ট একটুখানি আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।